কিছু দেশ, তার মধ্যে ভারতবর্ষ পড়তে বাধ্য, কিন্তু ভালো রকম ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হবে। এর প্রধান কারণ হলো যে ইরান এবং মধ্যপ্রাচ্যের মাঝখান দিয়ে যে হরমুজ প্রণালী, সেখান দিয়ে যে তেল আসে, সেটা ভারতবর্ষের প্রায় 50% তেলের যোগান। এই যোগানে যদি একটা বড় রকম ধাক্কা খায়, সেটা যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই হোক, অথবা ইরান হরমুজ প্রণালীর ওপর আক্রমণ করছে এবং জায়গাটি বন্ধ করে দিতে সক্ষম হয়েছে এই কারণেই হোক, ভারতবর্ষে যে যোগান থাকা উচিত তেলের, তার তুলনায় কিন্তু যোগান কমে যাবে। চাহিদা যেহেতু কমার কোনো কারণ নেই, ফলে এর যে প্রধান এফেক্ট সেটা হলো দামের ওপর। এবং আমাদের দেশের যে অয়েল, তেল পরিশোধনকারী সংস্থা, আমরা তো তেল তৈরি করি না, আমরা আমরা তেল কিনি, কিনে এখানে পরিশুদ্ধ করি এবং সেটা বাজারে ছাড়ি। এই পরিশুদ্ধ করার পরিস্থিতিতে কিন্তু যদি দাম বাড়ে মূল উপাদান অর্থাৎ তেলের ওপর, তার দরুন বাজারে যে তেলের দাম আসবে, সেটা এর সঙ্গে সম্পূর্ণভাবে আহ, যুক্ত। এটাও দেখা যায় যে ভারতবর্ষে যখন তেলের দাম বেড়ে থাকে, তখন বিশ্ববাজারে অনেক সময় তেলের দাম কম। অর্থাৎ এই কিছুদিন আগে আপনারা জানেন যে ব্রেন্ট ক্রুড অয়েল প্রাইস, এটাই মূলত আমাদের তেলের দামের নির্ধারক। এই তেলের দামের নির্ধারক 2রা ফেব্রুয়ারি এই সময় থেকে কিংবা তার কিছুদিন আগে পর্যন্ত কিন্তু $60 কাছাকাছি ছিল প্রতি ব্যারেল। অর্থাৎ যে দামে আমরা তেল কিনছি সারা বছর ধরে, সেটা কিন্তু এই $60 তেলের দাম থাকা আর $90 তেলের দাম থাকার উপর বিরাট নির্ভর করে না। ইরানের যিনি এখন অন্তর্কালীন সরকারের সর্বেসর্বা আলী লারিজানি, তিনি বলেছেন আমরা নেগোশিয়েট করব না, আমেরিকা বিনা কারণে আমাদের উপরে আঘাত করেছে, আমরা প্রত্যাঘাত করব এবং যত দেশ আমেরিকাকে সাপোর্ট করছে বা চুপ করে আছে আমরা তাদের উপর প্রত্যাঘাত করব। এটা তাদের অফিসিয়াল স্ট্যান্ড। ইরান তার যে হাতের তাস গুছিয়ে খেলছে, তারা চাইছে যে তারা এমন একটা সিচুয়েশন করবে যে এই যুদ্ধটা আরো বৃহত্তর জায়গায় চলে যাক এবং সমস্ত দেশকে কিছু মাসুল গুনতে হবে যদি তেলের দাম বেড়ে যায় এবং পুরো জায়গাটাকে ঘেটে দেওয়া যায়। ওভারঅল আরো বেশ কিছুদিন আমাদেরকে মনে হয় এই যুদ্ধ দেখতে হবে। শান্তির বার্তা ভারত দিয়েছে, ভারত আজকে ক্যাবিনেট কমিটি মিটিং করেছে এবং ভারত চাইছে যে নিজেদের ভারতবাসীদের সুরক্ষিত রাখতে। ভারতের প্রধানমন্ত্রী ইউএইর সর্বেসর্বার সাথে কথা বলেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন এবং ওভারঅল মনে হয় যে আমাদের আরো কিছুদিন এই যুদ্ধটা থামবে না বিশ্ব যুদ্ধের দিকে এগাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। পশ্চিম এশিয়ায় যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাহারিনে আটকেও এই অবস্থায় রয়েছেন হুগলির জাঙ্গিপাড়ার দম্পতি। চোখের সামনে একের পর এক মিসাইল এবং ড্রোন হানার ভয়াবহ দৃশ্য তারা দেখছেন। আজ সকালেও সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাহারিন থেকে সেই হাড় হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন মানিক বাগুই এবং শোভা বাগুই। সকালবেলা তখন 12টা বাজবে, এইরকম টাইমে আমরা ডিউটিতে ছিলাম তখন। তো ওই সময় হঠাৎই বম শুরু হয় স্টার্ট। তো আমাদের এখান থেকে বেশি দূরত্ব নয়, তাই ধরুন বেশি বেশি হলে হয়তো 5 কিলোমিটার এরকম হবে। ফার্স্ট এখানে বমটা পড়ে, আমরা বুঝতে পারিনি জুফের এরিয়াতে। তো আমরা তখন কাজের মধ্যে ছিলাম। কালকে সকালে 8টা পর্যন্ত পড়েছে, তারপরে 2-4বার সাইরেন বেজেছে, কিন্তু তারপরে আর হয়নি ক্যাজুয়াল সেরকম। কিন্তু আজ সকাল 8টার সময় মানে ভালো রকম হয়েছে আর কি। না, কাল রাত্রে হলো তো, কালকে রাত্রেও হয়েছে, আউটসাইডে হয়েছে, এই মানামার মধ্যে হয়নি। আমি আছি বাহারিনে মানামা। প্রথমে হচ্ছে কিনা হচ্ছিল কি, যেখানে আমেরিকার বেস গুলো আছে জুপের ওইখানে বেশি হচ্ছিল। তো তারপরে আমরা সেরকম ইয়ে করছিলাম যে শুধুমাত্র ওই জায়গাগুলোই হচ্ছিল, আমাদের এখানটা হয়তো অন্য কোনো জায়গায় অ্যাটাক আসার সম্ভাবনা কম ছিল। কিন্তু তারপরে যখন দিন দিন বাড়ছে, তখন মানে সন্ধ্যের মুখটা দেখলাম, তখন আমরা যে মানামা থাকি, মানামাতে হোটেল গুলোতে মানে বড় বড় বিল্ডিং গুলোতে এখানে ওখানে যেখানে মানে অ্যাটাকটা আসছে, হঠাৎ দেখছি এখানে আসছে ওখানে আসছে। তো আমরা প্রচুরই ভয় পেয়ে গেছি এখন। তো কালকে রাত্রিবেলাটা হচ্ছে, কাল না পরশু দিন রাত্রিবেলা মানে মিসাইল গুলো যে যাচ্ছে পুরো বাড়ির উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, ড্রোন গুলো যে যাচ্ছে, মানে প্রচুর, পরশু দিনের প্রচুর খারাপ গেছে দিনটা, রাত্রিটা প্রচুর ভয়ে ছিলাম। মানে এয়ারপোর্ট, হসপিটাল এগুলো সবই অ্যাটাক এসেছিল। আমাদের এই সামনে ফ্রাইডে
ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, সেই হিসাবে আমাদের টিকিটও অ্যারেঞ্জ করছিলাম। এখন আপাতত এখানকার এয়ারপোর্ট বন্ধ, ট্রাভেলস ওয়ালাকে ফোন করছি, উনি অ্যান্সার করছেন না। এখন সেই হিসাবে আর একটু আমরা ভয়ে আছি যে কি হবে না হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।